দর্শক, আপনাদের একটা জিনিস আজকে দেখানোর চেষ্টা করছি। আমরা সবাই জানি আমাদের খুব পরিচিত এই ফুলটি ভাট ফুল বা ভ্যাট ফুল, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। এই ফুলটির সৌন্দর্য কিন্তু নিহাতি কম না। প্রকৃতির অযত্নে বেড়ে ওঠা এই সুন্দর ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর এবং এর সুঘ্রাণ কিন্তু অনেক। কিন্তু পাশাপাশি এই যে দেখুন গোলাপ ফুল, এই গোলাপ ফুলের গোলাপ বাগানে ঢুকতে টাকা দিতে হয় এবং প্রতিটি ফুল কিনতেও টাকা দিতে হয় এবং অনেক কীটনাশক স্প্রে করে, অনেক ধরনের সার ব্যবহার করে, অনেক যত্ন করে কিন্তু এটাকে তৈরি করতে হয়। পাশাপাশি দেখুন এই প্রকৃতির বুকে বেড়ে ওঠা অযত্নে অবহেলায় এই ভাট ফুল কত সুন্দর, কত সুন্দর তার মিষ্টি সুঘ্রাণ। এই মিষ্টি সুঘ্রাণ আপনার আমার হৃদয়কে প্রশমিত করবে। আমরা সবসময় আর্টিফিশিয়াল সৌন্দর্যের প্রতি আমরা আকৃষ্ট থাকি। আমরা শুধু আর্টিফিশিয়াল যে সৌন্দর্য আছে সেটাকে দেখার উপভোগ করার জন্য পাগল থাকি। কিন্তু আমাদের হাতের কাছেই, পথের পাশেই বেড়ে ওঠা অযত্নে অবহেলায় এত সৌন্দর্য, সেটা আমরা কখনোই দেখার চেষ্টা করি না। এটা শুধু এই ভাট ফুলের গল্পই না, এটা আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছুই কিন্তু এটার সাথে মিলে যায়। আমরা সেই পার্থিব, সেই আর্টিফিশিয়াল সৌন্দর্যের পিছনে ঘুরে বেড়াই, কিন্তু বাড়ির পাশে, পথের পাশে অথবা মাঠের পাশে, রাস্তার পাশে সেই অযত্নে থাকা সেই সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যকে আমরা মূল্যায়ন করি না। দেখুন কত সুন্দর ভাট ফুল, কি মিষ্টি তার সুঘ্রাণ। আর পাশাপাশি এই যে আমার হাতে দেখছেন গোলাপ, আমি নাকটা তার কাছে নিতে পারছি না, কারণ এটাতে কেমিক্যাল স্প্রে করা হয়েছে, এটাকে কীটনাশক স্প্রে করা হয়েছে, বিভিন্ন বালাইনাশক স্প্রে করা হয়েছে। আর এটাতে আমি নাক কাছে নিয়ে তার সুঘ্রাণটা নিতে পারছি, কারণ এটাতে কোনো কেমিক্যাল নেই, একদম ন্যাচারাল।